আপনারা অনেকেই রয়েছেন ভিডিও এডিট করব কিন্তু সুন্দরভাবে ভিডিওটা এডিট করব কিভাবে এই বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব ক্যাপকাটের মাধ্যমে কিভাবে একটা ভিডিও সুন্দরভাবে এডিট করবেন, এ থেকে জেড পর্যন্ত আপনাদের মাঝে সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা অনেকেই রয়েছেন টেক্সট অ্যাড করতে পারেন না বা অনেক রুলসগুলো রয়েছে, ওই নিয়মগুলো আপনারা অ্যাড করতে পারেন না বা অনেক ফিচারগুলো আপনারা অ্যাড করতে পারেন না। তো আপনাদের মাঝে খুব সহজে দেখিয়ে দেব কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন, এ থেকে জেড পর্যন্ত আপনাদের মাঝে সেই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চলুন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোনের ক্যাপকাট অপশনের উপর চলে আসবেন। যদি এই অ্যাপসটি না থাকে গুগল প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন, ইনস্টল করে নিয়ে আপনারা এখান থেকে ঢুকে যাবেন। ঢোকার পর এখানে দেখুন নিউ ভিডিও নামে একটি অপশন রয়েছে। প্রত্যেকের ফোনে কিন্তু এই অপশনটি রয়েছে বা এই অ্যাপসটির ভিতর কিন্তু এই অপশনটি রয়েছে। নিউ ভিডিও এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনারা সিলেকশন করে নেবেন। দেখুন আমি একটি ভিডিও সিলেকশন করে নেওয়ার পর এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি কিন্তু এখান থেকে সিলেকশন হয়ে যাবে। দেখুন ভিডিওটি কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন এই ভিডিওটি আপনারা সুন্দরভাবে এডিট করবেন কিভাবে, এটাই হচ্ছে মূল কার্যক্রম। ভিডিওটা এডিট করবেন কিভাবে সুন্দরভাবে এই প্রসেসটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা যেহেতু ভিডিওটা এডিট করতে হবে, এখানে দেখুন অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে। সর্বপ্রথম অ্যাডজাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এই ভিডিওটির আর কি এখন থেকে আগের মতো আরো সুন্দর কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বিউটি নামে একটা অপশন রয়েছে। বিউটি অপশনের উপর ক্লিক করে এখান থেকে কম বাড়া করিয়ে দিবেন। দেখুন আগে কিরকম ছিল এখন কিরকম হবে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। তার পাশে অনেক অপশন রয়েছে। কনসার্ট এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে দেখুন ভিডিওটা কিন্তু কালার কিন্তু আরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো সুন্দর হচ্ছে। দেখুন তার পাশে এখানে দেখুন এখান থেকে আপনারা ডান পাশে বা বাম পাশে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে, আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয়েছে। দেন এটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একদম এটা করবেন, ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এই ভিডিও লেয়ারের উপর আপনারা ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের ভলিউম নামে একটা অপশন রয়েছে। বন্ধুরা ভলিউম এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ড যেটা ছিল আগের থেকে আপনারা বেশি করে নেবেন। নেওয়ার পর এখানে ওকেতে প্রেস করে দিবেন। ঠিক আছে, ওকেতে প্রেস করে দিলে কিন্তু আপনাদের ফোনের সাউন্ড আগের মতো আগের থেকে অনেকটাই বেশি হবে। তারপর আপনারা এখান থেকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর আবারও ডান পাশে সোয়াইপ করবেন। সোয়াইপ করে যদি আপনার ভয়েসে কোনো নয়েজ আসে বা নয়েজ আপনারা রিমুভ করতে পারতেছেন না, সেক্ষেত্রে এখানে দেখুন ফ্রি নয়েজ নামে একটা অপশন রয়েছে। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এই অপশনটা আপনারা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে নয়েজটি কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন আমার নয়েজটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। যদি বাহারকার কোনো সাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনার নয়েজ রিমুভ করতে পারবেন। আর যদিও কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু কাটছাট করা লাগে, ঠিক আছে, তাহলে এখানে দেখুন স্পিড নামে একটা অপশন রয়েছে। এই স্পিড এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনারা মধ্যে কাটতে চাচ্ছেন, সেক্ষেত্রে আবারও স্পিড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মধ্যে এই অপশনের উপর ক্লিক করে এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনের উপর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কাটা যাবে। ঠিক আছে, আপনারা যদি কোনো সাইড কাটতে চান তাহলে আবার এই স্পিড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনারা এই মধ্যে অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ডিলিট অপশনের উপর ক্লিক করলে কিন্তু অটোভাবে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ডিলিট করতে পারবেন বা কোনো কিছু ডিলিট করতে পারবেন। আর একটা বিষয়, আপনারা যদি ভয়েস দিতে চান, ঠিক আছে, কোনো ভিডিওতে ভয়েস দিতে চান, সেই ক্ষেত্রে অডিও নামে একটা অপশন রয়েছে। অডিও অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেকর্ড নামে একটা অপশন রয়েছে। রেকর্ড অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ভয়েস দিতে পারবেন। ঠিক আছে, আর যদি ফাইল কোনো কিছু ফাইলতে নিতে চান সেক্ষেত্রে এখানে ফাইল অপশন রয়েছে। ফাইল অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনারা ফাইল নিতে পারবেন এখান থেকে।
সকল কিছুই কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। দেন এখান থেকে আপনারা ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আপনাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করছে অবশ্যই সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখুন রেশিও নামে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে রেশিও সিলেকশন করতে পারবেন। এখানে 9:16, এখানে 16:9, বা এটা আপনারা রিলসের আকার, আবার 16:9 এটা ইউটিউবের ভিডিও, এটা 1:1 এটা কিন্তু ফেসবুকের বড় ভিডিওর আকারে। তো এভাবে কিন্তু আপনারা এলাকা সিলেকশন করতে পারবেন। এবং আরেকটা বিষয়, মূল যেটা বিষয় সেটা হচ্ছে টেক্সটটা কিন্তু অনেকেই আপনারা করতে পারেন না বা অ্যাড করতে পারেন না। আমি টেক্সটের উপর ক্লিক করলাম, করার পর এখানে আবার অ্যাড টেক্সট অপশনের উপর ক্লিক করলাম। এখানে অ্যাড টেক্সট অপশনের উপর ক্লিক করে এখানে আপনারা অনেকেই রয়েছেন টেক্সট অ্যাড করতে পারেন না, বা কিভাবে টেক্সট অ্যাড করবেন, কিভাবে সুন্দর সুন্দর টেক্সট আপনারা দিবেন, সেই এর মাধ্যমে আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব। দেখুন এখান থেকে আমি টেক্সটগুলো অ্যাড করার চেষ্টা করব। দেখুন এখানে আমি যদি কোনো একটা টেক্সটের উপর ক্লিক যদি করি তাহলে কিন্তু এই টেক্সটটা আগের থেকে অনেকটা সুন্দর হবে। দেখুন এখানে কিন্তু থ্যাংক ইউ এই অপশনটা কিন্তু লিখছি, এই লেখাটি কতটা সুন্দরভাবে আসছে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন কতটা সুন্দরভাবে এডিট হয়ে আসছে। দেখুন থ্যাংক ইউ এই লেখাটি কিন্তু কতটা সুন্দর লাগতেছে। এখন এইভাবে কিন্তু আপনাদের মাঝে সকল কিছুই কিন্তু করতে হবে ভাই। এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই এইভাবে কিন্তু আপনারা টেক্সট এডিট করতে পারবেন, টেক্সট আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। দেখুন এই ভিডিওটি এখন কেমন লাগতেছে, থ্যাংক ইউ এই লেখাটি আপনারা শেষ পর্যন্ত দিতে পারবেন। এবং আপনারা যে কোনো কিছু আপনারা লেখা যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে লেখা অ্যাড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ক্যাপকাট দিয়ে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন এবং টেক্সট আপনারা দিতে পারবেন, সব কিছুই লিখতে পারবেন। তো সকল কিছুর মাঝে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিলাম এভাবে যে কোনো ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।